সোনার ডিম পাড়া হাঁস। আমার কাছে মনে হয়েছে মামুনের লাইফে লায়লা একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। লায়লার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গিয়েছে, ও যখন লায়লাকে মেরেছিল, এটা আপনারা সবাই দেখেছেন। আর ওকে মারার পর থেকে আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে মনুষ্যত্ব উঠে চলে গেছে। বিকজ লায়লা ওকে যে কেয়ারটা করেছে বা যে ভালোবাসাটা বাসছে, এটা শুধু আমি না, আপনারা সবাই দেখেছেন। সেই মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, অন্য কেউ হলে সবসময় মানে রানীর মতো তাকে রাখতো, আদরে সোহাগে। মানে আমি বলতে চাই, কিছুদিন আগে চিত্রনায়িকা পপি যে বলেছে উনি একটা সেই হাঁসকে ও যেভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, এটা অন্য কোনো মানুষ হলে করতে পারতো না। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এটা শুধু আমি না, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে। ইভেন অনেকের কাছে এখনও স্ক্রিন রেকর্ডও আছে ওকে যেভাবে মেরেছিল। এটা অস্বীকার করার কিছু না, ওর ভিতরে মনুষ্যত্ব ছিল না বিধায় ও এই কাজটা করতে পারছে। অন্য কোনো ছেলে হইলে, আপনারা দেখেছেন কিছুদিন আগে ডিজে শাকিল নামে একটা ছেলে, সে যেভাবে আসুক, যে ফ্যামিলি থেকে আসুক, ওর জন্য সুইসাইড করতে চাচ্ছে। এরকম হাজার হাজার ছেলে আছে যারা এখনও লায়লার জন্য পাগল, লায়লা বলতে পাগল। অ্যান্ড আমি ন্যাশনাল ফুটবল টিমের কিছু ছেলে আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তারাও আমাকে পার্সোনালি নক দিয়েছে যখন লায়লার সাথে আমার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে ছিল একটা সময়। তখন তারাও আমাকে সবসময় নক দিয়েছে, মানে শুধু লায়লাকে বিয়ে করতে চায়। আমরা মেইন কথায় আসি, আসলে মামুন কেন আপনাকে থ্রেট করেছে? মামুন থ্রেট করেছে ওই ঘটনাটা, এই মারার পর থেকে আমার কাছে মনে হয়েছে যেটা লিগ্যাল ওয়েতে চলা উচিত। আমি তখন মামুনের ফ্রেন্ড থাকা অবস্থায় আমি লায়লাকে নিয়ে মিডিয়াতে কথা বলেছি, এটা কখনোই ঠিক হয় না, এটা উচিত হয় না। যখন আমি লায়লার পক্ষে লিগ্যাল কথাগুলো বলেছি, এটা আমি পার্সোনালি বলেছি, কারো শিখানো কথাতে না। যখন আমি বলেছি তখন তার মনে হয়েছে যে আমি এখানে দলীয়করণভাবে লায়লার পক্ষে কথা বলছি কিছু বেনিফিটের আশায়। বাট আমার এখানে কোনো বেনিফিট ছিল না। আমার কাছে মনে হয়েছে আমার ভাবির সাথে বা আমার বোনের সাথে অন্যায় হচ্ছে। তখন আমি সোশ্যাল মিডিয়াতে এসে মুখ খুলেছি। এই মুখ খোলার কারণে সে আমাকে, এমনি সময় মামুন আমাকে কখনোই ফোন দিবে না, যখন মামুনের কোনো প্রয়োজন তখন মামুন আমাকে কল দিবে। অ্যান্ড যখন এই ভিডিওগুলো মামুনের সামনে চলে আসছে, মামুন তখন আমাকে ফোন দিয়ে বলছে তোমাকে আমি দেখে নিব এবং এর হিসাব আমার দিতে হবে। আমি লায়লার পক্ষে কেন কথা বলেছি, ওকে নাকি ওর মতো একটা এই করাইল বস্তির ছেলের কাছে আমি লিখন নাকি কৈফত দিব যে আমি কেন লায়লার পক্ষে কথা বলেছি। তুমি লায়লার বিরুদ্ধে এত মিথ্যে এলিগেশন সাবমিট করছো, তুমি কয়জনের সামনে কৈফত দিছো যে আমি তোমার মতো একটা ছেলেকে কৈফত দিতে যাব? তুমি এখন বিএমডাব্লিউতে চড়ো আর যেটাতে ওই পাজেরো প্র্যাডো যেটাতেই উঠো না কেন, তুমি যে করাইল বস্তিতে ছিলে এটা আর কেউ না জানলে আমরা সবাই ভালোভাবে জানি। তো আমি তো তার কাছে কৈফত দিতে যাব না। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে স্টাডি করেছি, সে আমাকে বলে কি যেন একটা ইলিটারেট বানানো সে ভুল লিখেছে। আমার মেসেজে আছে, আপনারা দেখতে পারেন। ও আমাকে বলতেছে কি যে ইউ আর ইলিটারেট, লাইক এরকম কিছু একটা বলছে। তখন আমি বলছি যে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সিএসসি কমপ্লিট করেছি, তোমার মতো আমি মূর্খ নাকি যে বানানো তুমি ভুল করছো? ও যতটুকু স্ট্যান্ডার্ডভাবে কথা বলার ট্রাই করে, এটাও লায়লার প্রশিক্ষণ, এটা হচ্ছে ওর প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ও লাইফ লিডিংয়ের স্টাইল বেটার করার জন্য এটা তার প্রশিক্ষণ কেন্দ্র। অ্যান্ড হচ্ছে ও এখন যে স্ট্যাটাসে আছে, ওকে যে অনেকে বলে না যে কিছু কিছু সময় এই প্রশ্নটা আপনারাও করে থাকেন যে মামুনের মাধ্যমে লায়লাকে চেনে। হ্যাঁ, এটা ঠিক আছে যে মামুনের মাধ্যমে লায়লা সোশ্যাল মিডিয়াতে এসছে, বাট ও যে সম্মানটুকু পেয়েছে শুধুমাত্র লায়লার জন্য। ও তো বিভিন্ন জায়গায় মার খেয়ে বেড়াইতো, এই ভিডিও ক্লিপসগুলো তো আছে। ওকে তো মানুষ মারার জন্য, শুধুমাত্র লায়লার মুখের দিকে তাকে ওকে অনেকেই মারে নাই। কিছুদিন আগেও সে 300 ফিটে, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল সাভারের ছোট ভাই, তাদেরকে ওদের 20-25 জন ছেলে মানে মারছে। মারার পরে বলতেছে কি যে আমি মামুন ক্যামেরাতে একরকম, ক্যামেরার পিছনে একরকম, আমাকে যে চেনে সেই জানে যে আমি কতটা হিংস্র। তার মানে ও শুধুমাত্র ক্যামেরাতে অ্যাক্টিং করে, ওর কাজই হচ্ছে অ্যাক্টিং করে মানুষের সিম্প্যাথি নেওয়া। এখন দেখছেন না আপনারা, বলছে যে আমি গরিবস, এই গরিবসটাও বলা মানে ওর সিম্প্যাথি নেওয়া, যাতে লায়লা ওর প্রতি হয়। ঠিক আছে, ও কোনো অন্যায় করে না, তাহলে লায়লার সাথে ডিরেক্ট এসে কথা বলুক। ও তো কিছুদিন আগে এরকম প্রপোজও করেছে যে বাড়িধারাতে, বসুন্ধরাতে ফ্ল্যাট আরো একটা গাড়ি কিনে দিলে ঠিক আছে, আমি তোমার সাথে আবার সবকিছু ঠিক করব। না না না, এই যে বসুন্ধরাতে বাড়ি কিনে গাড়ি বাড়ি করে দিলে আপনি কিভাবে জানেন এবং আপনি কি